এবার ঘরের মাঠেই যেন দুঃস্বপ্ন দেখল রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত পারফরম্যান্সে জাবি আলোনসোর 9 জনের দলকে তাদের মাঠেই হারিয়ে দিল সেল্টা ভিগো। সান্টিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে লা লিগার ম্যাচটি 2-0 গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। 2006 সালের পর প্রথম রিয়ালের মাঠে জিতল সেল্টা। ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। এরপরই নিজেদের মাঠেই যেন ছন্দ হারিয়ে ফেলে লস ব্লাঙ্কোস। এর মাঝেই আসে বড় এক ধাক্কা। ইনজুরি থেকে ফিরতে না ফিরতেই আঘাত পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও। ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রও ছিলেন নিষ্প্রভ। লা লিগায় 50তম ম্যাচ খেলতে নামা এমবাপ্পেকে নিয়ে প্রত্যাশা থাকলেও তিনিও ছিলেন ব্যর্থ। ম্যাচের 39 মিনিটে এমবাপ্পের পাসে গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন গিলের। প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় সেল্টা মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের 53 মিনিটে দুর্দান্ত এক গোলে সেল্টাকে এগিয়ে নেন উইলিয়ট সোয়েডবার্গ। 64 মিনিটে আরেকটি ধাক্কা খায় রিয়াল। ফাউল করে হলুদ কার্ড দেখেন ফ্রান গার্সিয়া। পরের মিনিটে আবার ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই ডিফেন্ডারকে। যোগ করার সময়ের প্রথম মিনিটে সোয়েডবার্গকে ফাউল করে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন ডিফেন্ডার আলভারো কারেরাস। পরের মিনিটেই ব্যবধান বাড়িয়ে সেল্টার জয় নিশ্চিত করেন সোয়েডবার্গ। শেষ বাঁশি বাজতেই জয়ের উল্লাসে ফেটে পড়ে সেল্টা ভিগো। লা লিগার সবশেষ 5 ম্যাচের মধ্যে একটিতে জিততে পেরেছে রিয়াল মাদ্রিদ। আগামী বুধবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে আলোনসোর দল। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।